নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বুধবার 21 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কবে কবে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো 21 তারিখ বুধবার ভোর রাত বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে উলুবেড়িয়া, কোলাঘাট, বাগনান, আমতা, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, হাবড়া, নাগরখোলা, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগা এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কিছুটা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েই, সমস্ত জেলা জুড়েই দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, তার সঙ্গে ডায়মন্ড হারবার, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত স্থানে, ঝাড়গ্রামও কিছুটা থাকছে, কিছুটা এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার মধ্যে দেখতে পাচ্ছেন খাতড়া, হাতিরামপুর, তার সঙ্গে ইনপুর, বাঁকুড়া, শালদিয়া, মানবাজার, পাঞ্চা, সিন্দ্রি, বান্দুয়ান, বিরা, বড়বাজার, তার সঙ্গে বলরামপুর, পুরুলিয়া। পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান জেলার মধ্যে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের মধ্যে বর্ধমান, খণ্ডঘোষ, কতুলপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, দশগড়া, খানাকুল, জংলাপাড়া, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, মন্তেশ্বর, অর্থাৎ নদিয়া জেলারও দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, শান্তিপুর, বগুলা, রানাঘাট, চাকদহ, চাপড়া রয়েছে, তার সঙ্গে মুড়াগাছা। আর এদিকে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু স্থানে হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা এই সমস্ত স্থানে, অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে যেটা দেখলাম নদিয়া, পূর্ব বর্ধমান, কিছুটা হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বুধবার ভোর রাতের দিকে হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতই থাকছে। কিন্তু কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়ার কিছুটা থাকছে এই সমস্ত স্থানে, আর দক্ষিণ 24 পরগনার কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর রাত বা সকালের দিকে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশ থাকছে বুধবার ভোর রাত বা সকালের দিকে। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র মালদা আর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মালদা, হাবিবপুর, তার সঙ্গে সুজাপুর, কাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর কোচবিহার জেলার মধ্যে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত স্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর রাত বা সকালের দিকে। আর বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন বুধবার ভোর রাতের দিকে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা সমস্ত বিভাগ জুড়ে মাঝারি বৃষ্টিপাত থাকছে। খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, জিনানগর, বাগেরহাট, কাওয়াখালী, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, অভয়নগর, নারাইল, যশোর, কোচ্চাঁদপুর, মগুড়া, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, ভাঙ্গুড়া, বেড়া, শিবালয়, নগরপুর, তার সঙ্গে ধামারাই, ঢাকা, নরসিংদীপ, কাপাসিয়া, ব্রজস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, জলছাত্র, সিরিসাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, তার সঙ্গে কেন্দুয়া, নাসিরনগর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, পাশাপাশি কেন্দুয়া বললাম, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বরমপুর, জগন্নাথপুর, ছাটকবাজার, বাগমারা, তার সঙ্গে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, এদিকে রাজশাহীর মধ্যে শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, পাটনিতলা, পাঁচবিবি, তার সঙ্গে বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া, তারাইশ, পুঠিয়া, লালপুর। আর উত্তরের দিকে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ, তার সঙ্গে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরাবাদ, অর্থাৎ দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়ে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর রাত বা সকালের দিকে। তারপর আমরা বুধবার একটু বেলার দিকে চলে যাব, অর্থাৎ বুধবার দেখতে পাচ্ছেন সকালের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি জুড়ে বুধবার সকালের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে। এদিকে মুর্শিদাবাদেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গের মধ্যে একদমই দেখতে পাচ্ছেন কোথাও তেমন বেশি বৃষ্টিপাত নেই, সব জেলাতেই, অর্থাৎ উত্তরবঙ্গের যত জেলা রয়েছে সব জেলাতেই মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশ থাকছে বুধবার সকালের দিকে। বাংলাদেশের দিকে যেটা বললাম, বাংলাদেশের সমস্ত বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বুধবার সকালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। আমরা বুধবার বেলার দিকে অর্থাৎ দুপুরের দিকে চলে যাব। তো দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের যে জেলাগুলি রয়েছে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম,
পুরুলিয়া এই সমস্ত জেলাতে। তার পাশাপাশি মধ্যবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা জুড়েও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর সেটা আমরা দেখে নেব। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, তার সঙ্গে নাগরুখরা, হাবড়া, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, তার সঙ্গে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, তমলুক, ময়না, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, বিনপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সিলদা, রায়পুর, রানীবাঁধ, বান্দুয়ান, খাতড়া, মানবাজার, সিন্দ্রি, বিরা, বড়বাজার, তার সঙ্গে পাকদা এই সমস্ত স্থানে বুধবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে মধ্যবঙ্গের জেলার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদের রামপুরহাট, তার সঙ্গে খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, নলাটি, মল্লারপুর, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, দ্রোমকল, জলঙ্গি, করিমপুর, পাশাপাশি দেবগ্রাম, মুরাগাছা, পাটুলি, চাপড়া অর্থাৎ নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, আর নিচের দিকে যেটা বললাম ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কিছুটা, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বুধবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাকি জেলাগুলিতেও দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হাওড়া, হুগলির বাকিটা, এদিকে পশ্চিম মেদিনীপুরের বাকিটা, পূর্ব মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েই মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলা জুড়ে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে মালদার মধ্যে মালদা, সুজাপুর, হাবিবপুরে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে আদিনা, গাজল, শামসি, রতুয়া, দৌলতপুর, খড়বা, হরিশ্চন্দ্রপুর, মুর্তুজাপুর অর্থাৎ মালদা জেলা জুড়েই বুধবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর দিনাজপুর আর ওপরের 5 জেলাতে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ আর আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকছে বুধবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা কিন্তু একটু কমছে, তা সত্ত্বেও রাজশাহী, তার সঙ্গে এদিকে ঢাকা, তার পাশাপাশি বরিশাল, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম এই 3টি বিভাগ জুড়ে বুধবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ রাজশাহীর মধ্যে দেখতে পাচ্ছেন মহাদেবপুর, তার সঙ্গে রাজশাহী, সিংড়া, বগুড়া, তার পাশাপাশি রয়েছে এদিকে ঢাকা, তার সঙ্গে মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, গৌরনদী, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, সেনবাগ, কুমিল্লা, তার সঙ্গে রয়েছে হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, আর এদিকে চট্টগ্রামের নিচে যে জেলাগুলি রয়েছে বিশেষ করে ফটিকাচারী উপজেলা, তার সঙ্গে চিটাগং, মহেশখালী এই সমস্ত জায়গাতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। এদিকে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। আমরা বুধবার রাতের দিকে চলে যাব। তো বুধবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাতটা কিন্তু কমছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শুধুমাত্র বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট আর ঢাকা এই বিভাগগুলিতে, আর চট্টগ্রাম বিভাগগুলিতে বুধবার রাতের দিকেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখে ভোর রাতের দিকে চলে যাব। তো 22 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার ভোর রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে, আবারও সেই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তো কোন কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে এদিকে নদিয়া থাকছে, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বৃহস্পতিবার ভোর রাতে থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাতের দিকে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন আবারও বৃহস্পতিবার ভোর রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ বুধবার ভোর রাতের দিকে যেমন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে বাংলাদেশের দিকে, একইভাবে বৃহস্পতিবার ভোর রাতের দিকেও আবারও বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তারপর বৃহস্পতিবার সকালের দিকে আমরা চলে যাব। তো বৃহস্পতিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সেই সময়তেও দেখতে পাচ্ছেন বিশেষ করে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের দিকেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন আর হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সকালের দিকেও উত্তর বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগ জুড়ে বৃহস্পতিবার সকালের দিকেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর বৃহস্পতিবার দুপুরের পর আমরা চলে যাব। তো বৃহস্পতিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু বিকেলের দিকে অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে, যেটা পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছিল দুপুরের পর থেকে, সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে মধ্যবঙ্গের জেলাগুলিতে মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। তো
তো প্রথমে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে মধ্যবঙ্গের জেলাগুলিতে শিফট হচ্ছে বৃহস্পতিবার সন্ধে বা বিকেলের দিকে। কোথায় কোথায় দেখে নেব, দেখতে পাচ্ছেন বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যে থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ার বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। আর উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকে বৃহস্পতিবার সন্ধ্যের দিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ, কিছু কিছু স্থানে বিশেষ করে মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, তার সঙ্গে ভেড়ামারা, লালপুর, পাবনা, ভাঙ্গড়া, তার সঙ্গে রয়েছে তারাস, সিংড়া, মোহনপুর, পুঠিয়া, রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এই সমস্ত স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের পর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, তার সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশ জুড়েই আগামী 24 থেকে 48 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার, এই 3 দিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100%, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 3 দিনের মধ্যে 21 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 21 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই কয়েকটি জেলাতে বুধবার দিন অর্থাৎ 21 তারিখের সতর্কবার্তায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার কোচবিহার, তার সঙ্গে মালদা, এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 21 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায়। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 21 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 22 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই কয়েকটি জেলাতে বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 22 তারিখে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 23 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো শুক্রবার দিন 23 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে 23 তারিখ অর্থাৎ শুক্রবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 23 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে 23 তারিখ অর্থাৎ শুক্রবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 24 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো শনিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গের এই 4 জেলাতে অর্থাৎ উপকূলের 4 জেলাতে 24 তারিখ অর্থাৎ শনিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 24 তারিখ অর্থাৎ শনিবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।